হযরত সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বললেন, নবীজি মান আবা, কেউ আবাদ। আল্লাহ রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো সে জান্নাতে যাইবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার নাফরমানি করলো, আমার অনুসরণ করলো না, সে অবাধ্য। অতএব এখন আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এখন আপনি কোন দলে থাকবেন? ৭৩ দলের ভিতরে ৭২ দলে থাকবেন না, একদল সাহাবীদের অনুসরণে থাকবেন। কে কে একদল সাহাবী নবীর অনুসরণে থাকবেন? একটু মালিককে হাতটা দেখায় ওই আল্লাহর কাছে অঙ্গীকার করেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুনুন শুনুন বোলাবাসী, শুনুন দিয়া বোন, ভালো লাগলো আমার মাদ্রাসারি মাহফিল আয়োজন। শুনুন শুনুন বোলাবাসী, শুনুন দিয়া বোন, ভালো লাগলো মাদ্রাসারি মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, সবার সিনায় মদিনার ভালোবাসা তাই, সবার সিনায় কোরআনেরই ভালোবাসা তাই। আমরা সবাই কোরআন নিয়ে জান্নাতে যাইতে চাই। কারা জান্নাতে যাইবেন? আল্লাহু আকবার বলেন সবাই, আবার বলেন আল্লাহু আকবার। কিছুদিন আগে মাওলানা মামুনুল হক একটা ঘটনা উল্লেখ করছেন, তার জীবনের একটা স্বপ্নের ঘটনা। হুজুরের স্বপ্নের ভিতরে দেখতেছে একজন মুসল্লি আসিয়া বলতেছে, হুজুর আপনি 1 ঘন্টা বয়ান করলেন, একবারও তাকবীর দিলেন না। হুজুর আপনি যখন গরম জিহাদি বয়ান দেন তখন মুসলমান তাকবীর দেয়, মুসলমানের ইমানের টেস্ট করা হয়। হুজুর একবারও আপনি তাকবীর দিলেন না। হুজুরে ভেবেছিলেন যে আস্তে আস্তে ওয়াজ করবে, কিন্তু হুজুর শব্দ দেখার পর ওয়াজের মোটা পরিবর্তন করলেন। আল্লাহ নামের তাকবীর দেওয়া মানে জান্নাতের পথে চলা, আল্লাহ নামের তাকবীর শুনিয়া মসজিদে আসা মানে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হওয়া। ওই বিখ্যাত মসজিদ থেকে তাকবীর দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর মসজিদ থেকে যখন দেয়, ইমানদার ব্যবসা বন্ধ করে দেয়, ইমানদার মুসলমান কাজ বন্ধ করে দেয়। মা বোনেরা সবকিছু রাখিয়া নামাজে সারা দেয়, মুসলমান সবকিছু রাখিয়া নামাজ পড়িয়া দেয়। এই আল্লাহু আকবারের তাকবীরে আমরা সবাই আছি। এই কারণে মাঝে মধ্যে একটু তাকবীর দিয়া মনটাকে সুন্দর করে আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাই। আল্লাহ পাক বলতেছেন, কাল কিয়ামতের দিন মা